জয় রাধে। আমি গোপাল গোস্বামী আপনাদের কিছু শাস্ত্র সম্বন্ধে কথা আমি আপনাদের জানাচ্ছি। আপনারা ভক্তগণ ভালো করে শ্রবণ করুন এবং দেখুন। বহুদিন তো বাকি ছিল, এবার আবার আরম্ভ করছি। আপনারা গৌর ভক্তগণ, আপনারা না দেখলে তো আনন্দ আসে না। তাই আজ এক পরম ভক্ত, কিন্তু ভক্ত হওয়া তো মুখের কথা নয়, ভক্ত হলে ভক্তের সেই রকম মনোশক্তি, মনোচিন্তা, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ থাকতে হবে, তবে পরম ভক্তি হবে। এক ভক্ত, তার নাম হচ্ছে রুইদাস মুচি। সে প্রতিদিন রাস্তার পাশে বসে জুতো সেলাই করে। একটা মালসা আছে, এক মালসা জল রেখেছে, সেই জলের মধ্যে জুতোর চামড়া ভিজানো আছে। সেই সময় বছরে একবার চূড়ামণি যোগ পড়ে, সেই যোগে বহু লোক গঙ্গা স্নানে যাচ্ছে। এমন সময় সেই রুইদাস মুচিকে বলছে, হ্যাঁ রে, সারা জীবন জুতোই সেলাই করবি, আজকে এত ভালো দিন, গঙ্গা স্নানে যাবি না? বলছে, আর গো মায়েরা বাবা, আমার কি যাওয়ার সময় আছে? আমি আর গঙ্গা স্নানে যেতে পারবো না। মা গঙ্গার যদি কৃপা হয়, এইখান থেকেই আমার গঙ্গা স্নান হয়ে যাবে। এই বলে বহু লোক চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই মালসার মধ্যে জোয়ার ভাটা খেলছে। এমন ভক্তি তার, পরম ভক্তি, পরম ভক্ত সে। বলে, এই তো মা গঙ্গা আমার মালসার মধ্যে এসে উপস্থিত হয়েছে। তাই জয় মা, মা গঙ্গা ভাগীরথী দেবী, তুমি গঙ্গা দেবী মাগো, তুমি আমার কাছে এসেছো মাগো। তোমার কি মহিমা, কি ভাব, আমি এমন ভাগ্য করেছিলাম মাগো, তুমি আমার কাছে এসে ধরা দিলে। তাই জয় মা, তোমার এই মালসার জল আমি মাথায় দিলাম। জোয়ার ভাটা খেলছে মালসার মধ্যে। তাহলে পরম ভক্ত দেখুন, কত ভক্তি, কত ভক্তি আশ্রয় না হলে, কত জন্মের সাধনা না হলে মা গঙ্গা কি সেই মালসার মধ্যে সে উপস্থিত হয়? তাকে আর গঙ্গা স্নানে যেতে হলো না, বসে বসেই সে গঙ্গা স্নান করে ফেললো। এই হচ্ছে ভক্তি মার্গের কথা, সর্বসিদ্ধে দেবের কথা, আনন্দ দেবের কথা, সহস্র গুণের কথা, পূর্ণ যোগের কথা। তাই ভক্তি না থাকলে এইভাবে কোনো ভক্তির পূর্ণ হয় না। পরম ভক্ত হওয়া কি মুখের কথা? ভক্তিকে আশ্রয় করা কি মুখের কথা? মা গঙ্গা ভক্তকে নিজে এসে ধরা দিলেন, আর সেই মুচির কাছে এসে মালসার মধ্যে সেই জলে জোয়ার ভাটা খেলতে লাগলো। সেই জল মস্তকে দিয়ে জয় মা গঙ্গা দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়।